আমরা জানি যে জায়েদ খান হলেন ডিগবাজি কিং, কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এমন একটি ভিডিও আমরা দেখতে পাচ্ছি যা জায়েদ খানের ডিগবাজি কিং হওয়ার বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এই মহাশয়টি ডিগবাজি দিয়ে মোটরসাইকেল স্টার্ট করার পর এমন একটি ভাব নিয়েছে যাতে করে আমার মনে হচ্ছে যে জায়েদ খানকে চ্যালেঞ্জ করা হচ্ছে পারলে করে দেখা। তো সাহস থেকে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। তো হ্যালো গাইজ, বিনোদনমূলক ভিডিও সিরিজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। সাহায্য প্রার্থীর ভয়ে পালাতে গিয়ে উল্টে পড়ে আছাড় খেল সাহায্য করতে না পারা ব্যক্তিটি। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? নরমালি সাহায্য প্রার্থী ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে, কিন্তু এখানে তো দেখছি তার পুরোটাই উল্টো। পৃথিবীটা উল্টে গেল নাকি? এই ভিডিওটি লক্ষ্য করুন। চলমান ট্রেন দেখে যেখানে মানুষের ভয় পাওয়ার কথা, সেখানে মনে হচ্ছে ট্রেনটি মানুষদেরকে দেখে ভয় পাচ্ছে। মূলত ট্রেনের গতিহ্রাস বৃদ্ধির প্রক্রিয়াটা ধীরে ধীরে সম্পন্ন হতে থাকে, তাই আজাইরা পেছাল না পাইরা নিজে সতর্ক থাকুন এবং অন্যকে সতর্ক থাকতে উদ্বুদ্ধ করুন। যাই হোক, এই সব ব্যাপারে আমি অনেক সাহসী। মিথ্যা কথা। সত্যি বলতে আমার সাথে যদি এমনটা হতো তাহলে এই এলাকাতে আমাকে কেউ আর দেখতেই পেত না। গুড, ভেরি গুড। আচ্ছা ব্রো, আমাদের এখানে ডেলিভারি ম্যান আছে, ডেলিভারি ওম্যান নাই কেন? কারণ মেয়েরা ডেলিভারি করতে 9 মাস লাগায় দেয়। নোমা না বে, তুমি এই কথাটা বললা কিভাবে? ঠিক আছে, এখন 9 মাস পর যদি একটা জিনিস ডেলিভারি পায় তাহলে ব্যাপারটা কেমন না? তো গাইজ, আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী মেয়েদের দ্বারা পণ্য সামগ্রী ডেলিভারি করানো আমি সেফ অ্যান্ড সিকিউর মনে করি না। আমি যা দেখতেছি আপনারাও কি তাই দেখছেন? এ বিষয়ে কারোর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। দুটি রড দেখতে একই হলেও মানের তফাৎ আকাশ পাতাল। বাংলাদেশে অধিকাংশ রড তৈরি হয় পুরনো প্রযুক্তির ইন্ডাকশন ফার্নেসে। বাংলাদেশে একমাত্র একেএস এ রয়েছে ইলেকট্রিক আর্ক ফার্নেস পরিশোধন ব্যবস্থা। ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100% পরিশোধনের পর টিএমটি প্রযুক্তিতে তৈরি হয় একেএস। নিখাত একেএস টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। একেএস নাইস কনসেপ্ট। এই বিজ্ঞাপনটি দেখে আমি চিন্তায় পড়ে গেলাম, একেএস এর মার্কেটিং কন্ডিশন এখন কেমন হবে? ডাউনফল নাকি গ্রো আপ? ভালো করে তাকালে কেমন জানি মায়া লাগে। এমন ইমোশনাল পোস্ট করেও কোনো লাভ নেই, কেননা দুনিয়াতে ফাজিলের কমতি নেই। মানে খোঁজ নিয়ে দেখো এরও গার্লফ্রেন্ড আছে। মোবাইলের লগে মেসিং কইরা হাফ প্যান্ট কিনলাম, এটাই বাস্তব। আপনারাও মেসিং কইরা পিন্দুন যে। কাকু, আমি দেখতে পাচ্ছি যে আপনার মুখ ভর্তি দাড়ি, সো জাস্ট এইটা পরে আপনি বাইরে বেড়াতেও পারবেন না। যখন আপনি বাইরে এটা পরে বেড়াতেই পারবেন না, তখন এইটা ম্যাচিং করে কি লাভ? ওহ, আমি ভুলেই গেছি, আপনারা হলেন টিকটকার, আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন। আসসালামু আলাইকুম। জীবনের ফার্স্ট আপনার কত বড় জায়গা ঘুরতেছি, কি সুন্দর নদী দেখে এত ভালো লাগতেছে। দেখেন, সব জায়গায় সবকিছু মানায় না, তবে যদি পরিস্থিতির শিকার হন তাহলে সেইটা আলাদা কথা। দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নুড সিন আছে, আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে। আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল, হুজুর, এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে। হুজুরের কাছে আমার সবিনয় নিবেদন এই যে, হুজুর, আপনাকে অতি সত্বর আপনার অ্যাসিস্ট্যান্টকে পাল্টাতে হবে, কেননা আপনার অ্যাসিস্ট্যান্ট হলো একটা লুচ্চা টাইপের লোক। আপনাকে এমন এমন ইস্যু নিয়ে কথা বলতে বলে যেগুলোতে আপনার হিসু করে দেওয়া উচিত ছিল, কিন্তু আপনি তা না করে সেই সব ইস্যুকে টিস্যুর মতো ব্যবহার করে আপনি ভিউ কামানোর চেষ্টা করেন। সুটিয়ে লাল করে দেবো। এই ভিডিওটিতে টিকটক হুজুর বাংলা সিনেমা নিয়ে গভীর আলোচনা
করেছেন। তিনি বলেছেন যে আগের সিনেমাগুলো পরিবার নিয়ে দেখা যেত, কিন্তু এখনকার সিনেমাগুলো গার্লফ্রেন্ডকে নিয়েও দেখা ইম্পসিবল। তবে আমি যতটুকু জানি, আমরা তখন ছোট ছিলাম, আমাদের কাকুরা সিডি ডিভিডি ভাড়া করে আনতো সিনেমা দেখার জন্য। তারা ঘরের দরজা বন্ধ করে দিয়ে সিনেমা দেখতো শুধু পুরুষরা। সর্বোপরি আমি হুজুরকে বলতে চাই, আপনি যদি উপকারী কোনো জ্ঞান আমাদেরকে দিতে পারেন তাহলে সোশ্যাল মিডিয়াতে এসে বকবক করবেন, নতুবা আপনি চুপ থাকবেন, এটাই আপনার জন্য মঙ্গলকর। এই বলে আমি আজকের ভিডিওটি এখানেই সম্পূর্ণ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, এবং ভিডিওটি এত দূর পর্যন্ত দেখার জন্য আই লাভ ইউ সো মাচ ফ্রম দ্য ডিপেস্ট কর্নার অফ মাই হার্ট।